না, 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 হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। বাংলা সিনেমার একটা ওভার সাইজের নায়ক ছিল, তার নাম উমর সানি। ওই যে জনপ্রিয় নায়িকা মৌসুমীর জামাই উমর সানি, বড় লম্বা পেট, মানে দানবাকৃতির পেট। মনে হয় দুনিয়াদারি সবকিছু ওই পেটের মধ্যে সে ভৈরা রাইখা দিতে পারবে। বলেছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে, আমরা মাছ মাংস খাবারের স্বাধীনতা চাই, মাননীয় সরকার আমাদেরকে দুবেলা খাবার বন্দোবস্ত করে দেন, এই টাইপের কিছু একটা বলেছিল। যদিও 5 আগস্টের পর থেকে জুলাই যোদ্ধা উমর সানি সম্পূর্ণ নীরব। তো উমর সানির সিনেমার একটা ডায়লগ ছিল, চৌধুরী সাহেব, আপনি আমার ভালোবাসার মানুষকে অন্য একটা জায়গায় বিয়ে দিচ্ছেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না, আমি মেনে নিতে পারি না, 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 হতে পারে না। গতকাল হঠাৎ বাংলাদেশের বর্তমান সরকার এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটা সিদ্ধান্ত দেখার পর তথাকথিত সেই জুলাই সন্ত্রাসীদের মানসিক অবস্থা দেখে আমার এই ডায়লগগুলো মনে পড়ছে। গতকাল ছিল 1লা জুলাই, যে জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে সারা জীবন একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। যে জুলাই মাসের স্ক্যামের মাধ্যমে বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে বাংলাদেশটা একটা জঙ্গিবাদের দিকে ধাবিত করা হয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ভেঙে ফেলা হয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, সংবিধান, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সবকিছু পশ্চিমারা, পাকিস্তানিরা দখলে নিয়েছিল। সেই তথাকথিত জুলাই স্ক্যামের প্রথম দিন ছিল, অর্থাৎ 1লা জুলাই ছিল। এই 1লা জুলাইয়ের দিনে রুহুল কবির রেজভী বক্তব্যের একটা অংশে বলল, আমি চীনের প্রাচীর দেখিনি, আমি আবু সাইদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কিভাবে বুক পেতে গুলি খেতে হয়, আমি সেই দৃশ্য দেখেছি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক পেজ ছিল, সেটাকে স্থায়ীভাবে মুছে দিয়েছে। কারণ এখান থেকে মারাত্মক আকারের প্রপাগান্ডা ছড়ানো হতো। এই পেজ থেকে মূলত জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানের সময় বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হয়েছে, গুজব রটানো হয়েছে, প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। সেই জুলাই চেতনার প্রথম দিন, জুলাই মাসের প্রথম দিন সকাল সকাল হাসনাত, নাহিদ, সার্জিস তারা বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েও স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কিন্তু বর্তমান সরকার কি করলো? এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেবার মতো কোনো ঘটনা না। আপনাদের বুঝতে হবে, একটা আবেগের জায়গা আছে, একটা অনুভূতির জায়গা আছে, একটা চেতনার জায়গা আছে। জুলাই চেতনাকে এভাবে চুরে দেওয়ার জন্য বিএনপির প্রতি মারাত্মক ক্ষোভ দেখাতে ইচ্ছা করছে, কিন্তু দেখাবো না। কারণ জুলাইকে আমরা কেউ, বিএনপি, জামাত সব সময় বলেছে শেখ হাসিনার সরকার পশ্চিমবঙ্গে আম পাঠায়, ইলিশ পাঠায়, ভারতের অন্যান্য রাজ্যে আম পাঠায়, ইলিশ পাঠায়। অনেকে আবার বলেছে, বিশেষ করে জামাতিরা, সবকিছু নাকি ফ্রিতে দেওয়া হতো, টাকা পয়সা কোনো কিছু নেওয়া হতো না। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা দেখেছি সব ছিল মিথ্যা, গুজব, প্রপাগান্ডা। ইউনূস ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মোড়কে নিজেকে দাবি করে ক্ষমতার মসনদে বসে সব থেকে বেশি ইলিশ এবং আম 18 মাসের ব্যবধানে ভারতে দিয়েছে, ভারতে পাঠিয়েছে, ভারতের চামচামি করার জন্য, ভারতের দালাল হওয়ার জন্য। এমন হীন কোনো প্রচেষ্টা নাই যেটা ইউনূসের সরকার চালায়নি। সবশেষ ব্যর্থ হয়েছে, চলে যেতে হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলো, আসার পর তারেক রহমানের সেই সাম্রাজ্যবাদ বিরোধী বক্তব্য, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। কিন্তু 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর তিনি তার নিজের কাপড় চোপড় পিন্ডির জন্য খুলে দিয়েছেন। সাথে তার স্ত্রী, সন্তান, তার দলীয় নেতাকর্মী সবার কাপড় চোপড় খুলে পিন্ডির কাছে সঁপে দিয়েছেন। যা কিছু করো না কেন, ক্ষমতায় টিকিয়ে রাখো, আইএসআই
তাদের কাছে পারলে নিজেদের জীবন যৌবন দেহ মন প্রাণ সবকিছু বিসর্জন দিয়ে দেয় এবং দিয়েছে। স্পষ্টত দেখতে পাচ্ছি এটা অস্বীকার করবার মতো কোনো বিষয় নেই। বিএনপি এবং জামায়াত মুখে ভারতের ছাল বাকল তোলার কথা বললেও আড়ালের চিত্র সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন। আড়ালে আমির খসরু, অমিত শাহ, ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, উনার পায়ে পড়ে থাকে। জামাতের আমির, জামাতের আরো অন্যান্য নেতৃবৃন্দ বিজেপির অন্যান্য নেতাদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে, সম্পর্ক রাখার চেষ্টা করে। এটাই সায়েন্স, এইটাই জামাত এবং বিএনপির পলিটিক্যাল সায়েন্স। বেশ কিছুদিন দেখলেন নাটক, ভারতের পশ্চিমবঙ্গের যে অংশে কাঁটাতারের বেড়া নেই, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিএসএফ কাঁটাতারের বেড়া দেবে। এইটা দেখার পর বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং সাধারণ মানুষ, মৌলবাদী জঙ্গি জিহাদিরা এরা গিয়ে বাধা দিল, নানা ধরনের নাটক করলো, ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কে গালিগালাজ করলো, গুলি করার হুমকি দিল, মারপিট করার হুমকি দিল, অনেক কিছু বলল। কিন্তু দিন শেষে একবারও চিন্তা করলেন না, কেউ ভাবলেন না যে ভারত তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে, বাংলাদেশের সীমান্তে নয়, বাংলাদেশের ভূমিতে নয়। জামাতিরা এবং বিএনপির চোরবাটপাররা, স্মাগলাররা, এরা কখনোই চায় না ভারত তাদের সীমান্তেও কাঁটাতারের বেড়া দিক, কারণ সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে তাদের স্মাগলিং বন্ধ হয়ে যাবে, তাদের মাদক চোরাচালানের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের আকাম কুকামের পর যে ভারতে পালিয়ে যাওয়ার একটা পথ ফাঁকা থাকে সীমান্ত দিয়ে, রাতের আধারে পালিয়ে যায়, সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। এইটা জামাত বিএনপি কেউ চায় না। কারণ 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই যে জঙ্গি বিরোধী অভিযান, এই যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা, এই সময় কিন্তু জামাত এবং বিএনপির সন্ত্রাসীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গিয়েছে। সুতরাং জামাত এবং বিএনপি কেউ চায় না ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার দিক। তারা কেউ চায় না শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং মানিক সাহা, আসামের মুখ্যমন্ত্রী, তাদের সাথে সম্পর্ক নষ্ট হোক। যার কারণে জুলাইয়ের প্রথম দিনে, জুলাই চেতনার প্রথম দিনেই শুভেন্দু অধিকারী এবং মানিক সাহাকে বাংলাদেশের আম পাঠানো হয়েছে। কোথায় গেল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী স্লোগান? কোথায় গেল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা? কোথায় গেল হাদির চেতনা, হাদির শহীদ হওয়ার চেতনা? কোথায় গেল জুলাই যোদ্ধাদের সেই জুলাই মাসের চেতনা? এই জুলাই মাসেই কেন বিএনপিকে ভারতের সীমান্তবর্তী দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আম পাঠাতে হবে? আরো পরে পাঠানো যেত না? যেত তো। সারাদিন সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, কিন্তু রাতের আধারে সবার আগে ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মানিক সাহাকে আম পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারাই বলেন, এই যে বিএনপির চরিত্র, বিগত সময়গুলাতে ভারত বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন ধরনের কথা বলা, ভারতের বিভিন্ন বিষয় নিয়ে বিদ্বেষ ছড়ানো, এইসব কারণে কি বিএনপির চোরবাটপারদেরকে থাপড়ানো উচিত না? সাধারণ মানুষের থাপড়ানো উচিত কিনা? এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। সুতরাং যে যত কথাই বলুক, যত ব্যাখ্যাই দিক, যত দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ বলুক, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলুক, দিন শেষে রাতের আধারে ভারতের দালালি করার জন্য, ভারতের দালাল হবার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে। কারণ ভারত ছাড়া বাংলাদেশ স্বাভাবিকভাবে কোনোদিনও পরিচালিত হতে পারে না, পরিচালনা করা সম্ভব না। এটাই রিয়েলিটি। মানলে মানেন, না মানলে না মানেন, কোনো হুমকি ধামকি না, এটা সম্পূর্ণ সত্য এবং বাস্তবতা। ভালো থাকবেন। জুলাই চেতনাকে একদম করে দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ। Audio Jungle.